এক পর্যায়ে এই ফসল শুকিয়ে যায়, তুমি দেখবা হলুদ বর্ণ ধারণ করবে, পিত বর্ণ ধারণ করবে। ওই সুন্দর ফসল এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে দেখেন, প্রথমে ফসল হওয়াতে কি খুশি ছিল কৃষক, আহারে কত সুন্দর। এক পর্যায়ে ফসলটা হয়তো কেটে ফেলে, না হয় কোনো গজবেও ধ্বংস হয়ে যায়, কিন্তু ফসল চিরদিন থাকবে না। আল্লাহ বলেন, তোমাদের জীবনের দৃষ্টান্তটা এমন, ফসল শুরুতে খুব সুন্দর হয়ে ওঠে, তোমাদের শৈশবকাল ছিল, এরপর ফসলটা এমন সৌন্দর্য রূপ ধারণ করে, এখনো পাকে নাই, এটা হলো তোমাদের যৌবনকাল। এরপর ফসলটা পাকে, কৃষক কেটে নেয়, অথবা কোনো কারণে এটা শেষ হয়ে যায়, এটা তোমাদের বার্ধক্যকাল। এক পর্যায়ে ফসল ক্ষেত থেকে বাসায় চলে যায় বা কোথাও চলে যায়, তোমরা কবরে চলে যাবা, এটাই হলো তোমাদের জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সর্বনাশ হলো এই যে দুনিয়ার জীবন, এই জীবনে যদি ব্যর্থ হয়ে যাও, ক্ষতি হয়ে যাবে। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে কারো জন্য রয়েছে কঠিন শাস্তি, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, কারো জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিদওয়ান, কারো জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। তাহলে আখিরাতে কারো জন্য কঠিন আযাব, কারো জন্য ক্ষমা, কারো জন্য সন্তুষ্টি। তো আল্লাহ বলেন, সর্বশেষ কথাটা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনটা হলো ধোঁকার কিছু উপভোগ উপকরণ ছাড়া আর কিছু না। ধোঁকা, এই ধোঁকার উপকরণ ছাড়া পার্থিব জীবন আর কিছু না। মাতা, কিছু ধোঁকার উপকরণ এখানে। এই উপকরণের মধ্যে কেউ পড়ে তার জীবনটা শেষ করে দেয়, আবার কেউ কেউ উপকরণগুলো চিহ্নিত করে ওটার পিছনে জীবন শেষ করে না, বরং আখিরাতওয়ালা জীবন বানায়া আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে।